আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আগের দিনে আমি আলোচনা করেছি আইয়ুব নবী আলাইহিস সালাম ও বিবি রহিমার কাহিনীর প্রথম পর্ব। রহিমা এতটা তার স্বামীকে ভালোবাসতো যে তার অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের যখন সমস্ত গায়ে রোগে ভর্তি হয়ে গেছিলো তখন সমস্ত লোক দূরে চলে গেছিলো, এমনকি তার অন্যান্য স্ত্রীরাও চলে গেছিলো তাকে ছেড়ে। কিন্তু বিবি রহিমায় তাকে কিন্তু ভালো করার জন্য প্রাণ চেষ্টা করেছিল। অভিনবিত অবস্থায় রহিমার এ ভালোবাসা দেখে ইবলিস কিন্তু বিপদে পড়ে যায়, যার ফলে ইবলিস চক্রান্ত করতে লাগে যাতে কিনা রহিমা আর আইয়ুবের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এর জন্য সে একটা মহিলাকে চুক্তি করে। তো যাই হোক, এই পর্যন্ত শুনেছিলাম। তো আজ জানবো কিনা আমরা, যখন চুল চাইছিল সেই লোকটা মানে মহিলাটা, তখন সে চুল পর্যন্ত দিতে উৎসর্গ হয়ে যায়। গৃহবধূ বিবি রহিমা স্বামীর প্রতি তার কথাবার্তা শুনে আশ্চর্য হলো। ভাবলো, স্বামীর জন্য স্ত্রী এত বড় দরদ, এত বেশি ভালোবাসা। স্বামী তো আমারও আছে, কিন্তু আমি তো কোনো দিনও তার জন্য এত মহব্বত দেখাইনি। যে কথা বলছে চুল কেন, আমার জীবনে বিনিময়ে যদি কিছু খাবার ব্যবস্থা করে দিন, স্বামীর মুখে হাসি ফোটাতে পারি, তাহলে আমি নিজেকে মহান সৌভাগ্যবতী বলে মনে করব। এই কথাটা তো এমন পরিস্থিতি সৃষ্টি হলে আমিও কি পারবো বিবি রহিমার মতো এমন ত্যাগ, কুরবানির নজির পেশ করতে? পারবো কি প্রেমের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে? কথাগুলো ভাবতে ভাবতে কিন্তু সে গৃহবধূটা চোখে কিন্তু জল ভরতে লাগলো। মনে মনে বলল, স্বামী স্ত্রী ভালোবাসা, প্রেম, মহব্বত এমন হয় কিন্তু ঠিক। একে অপরের জন্য কষ্ট, ত্যাগ কেন? জীবন বিসর্জন দিতে প্রস্তুত না থাকলে এমন এ কেমন স্বামী স্ত্রী? উভয় একে অপরের জন্য এমনই হওয়া চায়। তো রহিমা কথা গৃহবধূ হৃদয় গেল বলে সে তাকে বিনিময় ছাড়াই খাবার দিতে চাইল, কিন্তু পরক্ষণে শয়তানের প্ররোচনায় মন ঘুরে গেল। মনে মনে বলল, সে যাই হোক, আমার তো চুলের প্রয়োজন, তাই এই চুলের উসিলাতেই আমার চুল লম্বা হবে, সুন্দর হবে, জীবনে একমাত্র আশাপূর্ণ হবে। অতৃপ্ত মন তৃপ্তিতে ভরে উঠবে, তখন কতই না আকর্ষণীয় দেখাবে আমাকে। সে বিবি রহিমার নিকট আগের প্রস্তাবই পুনরায় পেশ করল। যে বিবি রহিমা উপান্ত না দেখে কিন্তু কেবলমাত্র স্বামীর ভালোবাসা খাতিরে সে আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ি দিকে রওনা দিল। এদিকে ইবলিস গৃহবধূর কাছ থেকে চুলের গোজা সংগ্রহ করে অতি দ্রুত হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পৌঁছালো। বলল বিনীত কণ্ঠে, জনাব, রোগাক্রান্ত অভাবগ্রস্ত হলেও তো আপনি আল্লাহর নবী, সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য কিন্তু উচিত, হ্যাঁ কি না বলেন? কত শয়তান দেখা চালক হচ্ছে, দেখেন কীভাবে। তা তো বটে, কিন্তু তুমি কি বলতে চাইছ আমি বুঝতে পারলাম না। কি আর বলবো, বলতে তো লজ্জা লাগে। নবীর স্ত্রী ব্যাপারে এমন কথা কীভাবে মুখ খুলে তুলি বলেন তো? আমি কী বা হয়েছে খুলেটা বলুন, আইয়ুব আলাইহিস সালাম বলে ইবলিসকে। ইবলিস তাহলে দরবেশ সাজে এসছে, ভাবছে কোনো ভালো দরবেশ, নইলে আমি বুঝবো কী করে? আমার মুখ দিয়ে কথাগুলো বলা শোভা পাচ্ছে না, কেমন লাগছে মনে হয়, তাই বলছে সেই দরবেশটা। তারপরে কিন্তু আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি না বলে থাকতে পারছি না, না বলেই ফেলি। তুমি নির্ভয়ে মনের কথা খুলে বলো। কথা হলো কিনা, আজ কদিন যাবত তো আপনার স্ত্রী রহিমা সম্পর্কে অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছে। বলছে কিনা, আজ কদিন যাবত তো আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছে, আর আপনার সরলতার সুযোগে এই খাবার আপনাকে খাওয়াচ্ছেন। কতটা দেখেন, কত শয়তান কাকে বলে। বলো কি তুমি, এটা কখনো হতে পারে না। তুমি যতই বলো রহিমার ব্যাপারে এমন কথা, কোনো দিন আমাকে বিশ্বাস করতে পারবে না। হজরত কথায় বলে, অভাবে স্বভাব নষ্ট, অভাব পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায়। আপনার স্ত্রীর বেলায়ও এমনটি হয়েছে। আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতেও আমি বাধ্য হব। কই তোমার প্রমাণ? প্রমাণ অবশ্যই আছে। যখন আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে কই প্রমাণ তোমার, তখন ইবলিস শয়তান বলে, অবশ্যই প্রমাণ আছে। এ বান্দা প্রমাণ ছাড়া কিছুই যে বলে না। তবে তার আগে ঘটনাটা একটু শুনে নিন।
ঘটনা বলতে লাগলো। ঘটনা হলো কি না, বেশ কিছুদিন যাবত বিবি রহিমা চুরি করে আপনার খাবার জন্য খাবার সংগ্রহ করে আনে। আজ এই গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। ফলে শাস্তিস্বরূপ তারা কিন্তু তার মাথার চুল কেটে রেখে দিয়েছেন। এ কথা বলে ইবলিস এক গোয়া চুল বের করে হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে পেশ করলো। তিনি চুলগুলো দেখে বিস্মিত হলেন। তিনি খুবই ভালো করে চিনতে পারলো যে হ্যাঁ, এই চুল হচ্ছে কিনা আমার বিবি রহিমারই। সুতরাং দরবেশি ইবলিসের কথা অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট আর থাকলো না। তিনি ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। স্বাভাবিক, একটা যদি স্ত্রীকে একটা স্বামী নিশ্চিন্তে ভালোবাসে, কোনো যদি যোগ্য প্রমাণ সহ যদি কিছু বলে, সেক্ষেত্রে প্রথম দিকে অবশ্যই একটু কি অন্যরকম ফিরে আসবে। তবে সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমা অযোগ্য অন্যায় কারণে 100 দুর্বার তা বেঘাত মারার শপথ গ্রহণ করে বসলেন আইয়ুব। হযরত আইয়ুব এর শপথ বাক্য শ্রবণে ইবলিস মহা খুশি, এত খুশি যে কিছু বলার নাই। প্রিয়তম স্ত্রী প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দিতে আত্মহারা। মনে মনে বলে, এতদিনের উদ্দেশ্য কিছুটা সফল হলো তাহলে আমার, বাকিটুকু হলেই আমি সম্পূর্ণ সাকসেস হব। কতটা শয়তান হবে ইবলিস। ব্যাপার হচ্ছে কিনা, কিছুদিন পর বিবি রহিমা বাড়ি ফিরলেন। অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহা খুশি। কিন্তু বাড়িতে ফিরে প্রিয়তমা স্বামীর মলিন চেহারা ও বিষণ্ণতা দর্শনে সব আনন্দ মাটিতে হয়ে গেল। স্বামীর এরকম অবস্থা কেন? স্বামীর আছে কোনো কারণে আমার উপর রাগান্বিত অবস্থা আছে, এরকম ফিল করে সে। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন, প্রেমাস্পদ আমার, আপনার চেহারা মলিন কেন, আপসেট কেন? আপনাকে কি এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমার আসতে দেরি হয়, বেশি কষ্ট হয়েছে বুঝি? কলিজার টুকরো আমার এ কথা বলে, আর আপনাকে কষ্ট দিব না। আগামীকাল থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসব। আজকে সারাদিন খুঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল। এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহে রক্ত পুজ পরিষ্কার করে গেলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে আপন শরীর স্পর্শ করতে নিষেধ করলেন। বললেন, তুমি কিছুতেই আমার দেহ ছুঁইতে পারবে না, আমি পৌঁছে গেলে শেষ হয়ে যাব। তা সত্ত্বেও আর কোনো দিনও তুমি আমার সেবা গ্রহণ করবো না, তুমি সেবা করতে আসবে না। যে স্বামীকে এক মুহূর্তে হচ্ছে কিনা, যে স্বামীকে সে এক মুহূর্ত না দেখলে রহিমার ভালো লাগবে না, তাকে তিনি এত ভক্তি শ্রদ্ধা করেন, যার জন্য তিনি এত কষ্ট স্বীকার করেন, তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা বিস্মিত হলেন। স্বামীর রূপ ভক্তি শ্রবণে তিনি দারুণ উদ্বিগ্ন হয়ে বললেন, কি করবেন তিনি কিছুই বুঝতে পারছিল না। এই সময় স্বামীর পায়ে পড়ে অবুঝ বালিকার ন্যায় অঝরে কাঁদতে লাগলেন বিবি রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবলিসের নিকট থেকে কথাগুলো শুনে কল্পিত কাহিমা বিবি রহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন। বিবি রহিমা এসব মিথ্যা বানোয়াট কল্পিত কাহিনী শ্রবণ করে মুচড়ে পড়লেন। মনে মনে হলো, সমস্ত আকাশ যেন তার ওপর ভেঙে পড়ছে, পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথা চেয়ে পড়েছে। অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। তার কথাগুলো শুনে তার কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি বসে রইল। তিনিও সে অবাক হয়ে আশ্চর্য হয়ে বসে পড়লেন। অবশেষে নিজেকে সামালে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃতি ঘটনা স্বামী নিকট করে বর্ণনা করলেন। কিন্তু হযরত আইয়ুব সালাম সেই দিকে খুব একটা কর্ণপাত করলেন না। ইবলিস শয়তান দরবেশ সে যেভাবে তার ব্রেন ওয়াশ করেছে, তার কিন্তু এদিকে রহিমার কথা তার কাছে কোনো গুরুত্বহীনই মনে হচ্ছে না, কোনো গুরুত্ব রয়েছে না। আবার কি করা যায় এই নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করলেন। শেষ পর্যন্ত দেখলেন কিনা, এই আকস্মিক বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকই তাকে রক্ষা করতে পারেন। একদম ঠিক। তাই খোদার দরবারে তিনি দুহাত তুলে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার, তুমি তো সব কিছু জানো, মহা সংকট থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। হে দয়াময় খোদা, মেহেরবানি করে তুমি যে কোনো উপায় হোক আমাকে এই
মুসিবত থেকে, এই বিপদ থেকে রক্ষা করুন বা উদ্ধার করুন। দোয়া চাই। আল্লাহ পাক বিবি রহিমার প্রার্থনা কবুল করলেন। তিনি ওহির মাধ্যমে হযরত আইয়ুবকে জানিয়ে দিল রহিমা তার কথায় সত্যবাদী। আল্লাহ পাক ওহির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে রহিমা যেটা বলছিল সব সত্য কথা বলছিল। এই সংবাদ হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয় রহিমাকে পূর্বের তুলনায় আরও অধিকতর ভালোবাসতে বা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ব্যাধি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা। তিনি এই পরীক্ষা অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার রোগকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু ইবলিসের প্ররোচনায় তিনি বিবি রহিমাকে 100 দুর্বা মারার জন্য আল্লাহর নামে শপথ গ্রহণ করে ফেলেছিলেন, তাই সেটা পূর্ণ করাও ছিল তার জন্য অপরিহার্য কর্তব্য। সুতরাং আল্লাহ তাআলা এই সংকট থেকে উত্তরণের পথ বদলে দিতে ঘোষণা করলেন। শলাযুক্ত একটি ঝাড়ু দিয়ে এক ঘায়ে মাত্র একবার স্পর্শ করো। মানে আল্লাহ পাক এটা বদলে দিলেন যে 100 বার তো আল্লাহ কসম খেয়েছে, যে আল্লাহ কসম খেয়ে বলেছে কিনা আমি 100 বার চাবুক মারবো। তখন আল্লাহ পাক ঘুরিয়ে দিয়ে বললো কিনা শত শলাযুক্ত একটা ঝাড়ু নেন, যেখানে ঝাড়ুটাতে কিন্তু 100টা কিন্তু খিল থাকে বা যে কোনো একটা জিনিস থাকে। এই ঝাড়ু দিয়ে তার গায়ে মাত্র একবার স্পর্শ করো, এতে তোমার শপথ কিন্তু পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শপথ সেইভাবে পূর্ণ করলেন। তাই সম্মানিত মা বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, স্বামী কঠিন ও ঘৃণতম রোগে আক্রান্ত হওয়ার পরেও তো তার সেবা শুশ্রূষা, যা হযরত রহিমা আলাইহিস সালামকে যে ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, সহমর্মিতা ও স্বামী ভক্তি যে অপূর্ব নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এইরূপ ঘটনা কিন্তু খুবই কম দেখা যায়। আবার বিরল নয় কি? আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা বলুন তো। এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়। শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামী সেবা নিজেকে আত্মনিয়োগ করতে, নিজেকে প্রতিজ্ঞা করতে বন্ধ করতে পারছেন না? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, প্রত্যেক মহিলাদের। আমিন। যদি এই ঘটনার দ্বারা স্বামীর প্রতি আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সেবা ও যত্নের মনোভাব আগের চেয়ে কিছুটা হলেও বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সার্থক বলে মনে করব।